আসছেন, তিনি আসছেন, খুব একটা বেশি দেরি নেই হয়তো। আর এটা হয়তো বুঝতে পেরে গেছে মোহাম্মদ ইউনূসও, সেজন্য এদিক ওদিক করে অনেক রকমের চেষ্টা করছে যাতে কোনো না কোনো ভাবে এই আশাটাকে আটকানো যায়। কিন্তু কার আশা? শেখ হাসিনার। বাংলাদেশের ৮০% লোক তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে নিরপেক্ষ নির্বাচন। এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে, চুলকাতে আসবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। শেখ হাসিনা আসবে, আর শেখ হাসিনা আসবেন বলে এর আগে স্লোগানও উঠেছিল বারবার করে। রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারির শুরুর দিন থেকে হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাসেরও বেশি সময় পর মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। বাংলাদেশের সেনাবাহিনীতে গ্রুপিং এবং সেনা অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। এরপর ব্যাপক ধরপাকড়ের মুখে অনেকটা চুপসে যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে তুচ্ছ তাচ্ছিল্য করে নতুন প্রজন্মের যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য, বক্তৃতা, বিবৃতি দিয়ে জাহির করছেন নিজেদেরকে, তাদের জন্য খুব খারাপ সময় আসতেছে সামনে। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে, আর এটা আমার না, মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তারাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে। সরকারের পদত্যাগের দাবিতে কাল থেকে সারা দেশে 48 ঘন্টার হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। আফা আমরা আছি, আমরা শক্ত, আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে পড়ি। তার দলের নেতা কর্মীরা তাকে আশ্বস্ত করছেন যে আপনি ভয় পাবেন না। হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন, সেরকম আলোচনা যখন চলছে, যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছে। রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। তাহলে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা এই 24-এর সবচেয়ে বড় হায়না এবং হানাদার বাহিনী। আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। আবার এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমি শক্ত আছি না, আপনি ঘাবড়াইলে আমরা নরম হয়ে পড়ি। রাজধানী পল্টন, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিয়ত বিক্ষোভকারীরা ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানায়।